জনপ্রিয় ইসলামী বক্তা ডক্টর মিজানুর রহমান আজহারী ঢাকা ৫ আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনয়ন পেয়েছেন, এমন তথ্য সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। এসব পোস্টে দাবি করা হয়, ওই আসনে জামায়াতের পূর্ব ঘোষিত প্রার্থী মোহাম্মদ কামাল হোসেনের পরিবর্তে আজহারীকে মনোনয়ন দেওয়া হয়েছে। তবে জামায়াত বলছে, ঢাকা মহানগর দক্ষিণের কোনো আসনে প্রার্থী পরিবর্তন করা হয়নি। বুধবার ঢাকা মহানগর দক্ষিণ জামায়াতের ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এ তথ্য জানানো হয়। বিভ্রান্তি নিরসন শিরোনামের ওই পোস্টে বলা হয়, জামাতে ইসলামী ঢাকা মহানগরীর দক্ষিণে কোনো সংসদীয় আসনে প্রার্থী পরিবর্তন হয়নি। এতে জানানো হয়েছে, ঢাকা মহানগর দক্ষিণ এলাকার আওতাধীন ঢাকা ৪ আসনে সৈয়দ জয়নুল আবেদিন, ঢাকা ৫ আসনে মোহাম্মদ কামাল হোসেন, ঢাকা ৬ আসনে ডক্টর মোহাম্মদ আব্দুল মান্নান, ঢাকা ৭ হাফেজ এনায়েতুল্লাহ, ঢাকা ৮ আসনে ডক্টর মোহাম্মদ হেলাল উদ্দিন, ঢাকা ৯ কবির আহমেদ, ঢাকা ১০ আসনে মোহাম্মদ জসিমউদ্দিন সরকার বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থী হিসাবে বহাল রয়েছেন। প্রসঙ্গত, জনপ্রিয় ইসলামী বক্তা ডক্টর মিজানুর রহমান আজহারী ঢাকা ৫ আসনে মনোনয়নের বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। এদিন দুপুর থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশিত বিভিন্ন পোস্ট ও অনানুষ্ঠানিক প্রচারের সূত্র ধরে অনেকেই বিষয়টি সত্য বলে ধরে নিয়ে মিজানুর রহমান আজহারীকে অভিনন্দন জানাতে থাকেন। বুধবার বিকেলে জামায়াত ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল ও দলটির মিডিয়া বিভাগের প্রধান এহসান মাহবুব জুবায়ের সাংবাদিকদের বলেন, জামায়াত থেকে মিজানুর রহমান আজহারীকে মনোনয়ন দেওয়ার খবরটি একেবারেই গুজব। এমনটি হওয়ার কোনো সম্ভাবনাও নেই। এই ধরনের ভুয়া তথ্য প্রচারের বিষয়ে সতর্ক থাকতে এবং যাচাই বাছাই ছাড়া রাজনৈতিক প্রার্থিতা নিয়ে কোনো তথ্য গ্রহণ না করার আহ্বান জানান তিনি।